হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব 87 পাতা ও 91 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 87 পাতা খুলে নেবে। আর এই পাতা শুরুতেই দেখবে কি রয়েছে, ইংরেজির পাতা রয়েছে। আর এখান থেকে আমরা এ, অ্যান এবং দা এর ব্যবহার শিখব। অর্থাৎ এগুলোকে আমরা এক কথায় বলতে পারি আর্টিকেল। আর এই 87 পাতা আর 91 পাতা দুটো পাতাতেই এই একই ব্যাপার রয়েছে, তাই দুটো একসাথে করিয়ে দেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। দেখবে 87 পাতার শুরুতেই এখানে একটা ছক দেয়া রয়েছে, এ এর ব্যবহার দেয়া রয়েছে। সেটা না দেখে তোমরা প্রথমে 87 পাতার মাঝে চলে আসবে। আগে আমরা ব্যবহারটা পড়ে নেব। কি বলা হচ্ছে দেখবে, ইউজ অফ এ অ্যান্ড অ্যান। এ এবং অ্যানের ব্যবহার, কোথায় কোথায় এ আর অ্যান আমরা ব্যবহার করব সেটা আগে পড়ে নেব। তাহলে এ এবং অ্যান এর প্রথম ব্যবহারটা কোথায় হবে দেখো। একের দাগে বলা হচ্ছে, উই ইউজ এ অর অ্যান ফর ওয়ান অবজেক্ট। উই ইউজ এ অর অ্যান ফর ওয়ান অবজেক্ট। আমরা এ এবং অ্যান ব্যবহার করব কোনো বস্তুর ক্ষেত্রে। অবজেক্ট মানে হচ্ছে কোনো বস্তু, যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এ এবং অ্যান ব্যবহার করব। ব্র্যাকেটে দেয়া রয়েছে সে অ্যান্ড রাইট। তাহলে এ আর অ্যান্ডটা কোথায় কোথায় ব্যবহার করব? সে মানে বলার সময়, অ্যান্ড রাইট এবং লেখার সময়। বলার সময় আর লেখার সময়ই তো আমরা ব্যবহার করে থাকি, খাওয়ার সময় তো আর ব্যবহার করি না এ অ্যান। সেজন্য এটা বলে দেওয়া হয়েছে। তাহলে কোনো বস্তুর ক্ষেত্রে এ এবং অ্যান ব্যবহার করব। দুইয়ের দাগে কি বলা হচ্ছে দেখো, উই ইউজ এ বিফোর কনসোনান্ট সাউন্ড। উই ইউজ এ বিফোর কনসোনান্ট সাউন্ড। আমরা এ ব্যবহার করব কনসোনান্ট সাউন্ডের আগে। আমরা জানি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ রয়েছে, যেগুলোকে আমরা ইংরেজিতে লেটার বলে থাকি। তাহলে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার রয়েছে। আর এর মধ্যে 5টা ভাওয়েল রয়েছে। কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা কিন্তু ভাওয়েল রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। এই ভাওয়েল ছাড়া যদি অন্য লেটারগুলো থাকে সেগুলোকে আমরা কনসোনান্ট বলবো। আর এই কনসোনান্ট সাউন্ডের আগেই কিন্তু এ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর 3 নম্বর ব্যবহারটা দেখব, উই ইউজ অ্যান বিফোর ভাওয়েল সাউন্ড। উই ইউজ অ্যান বিফোর ভাওয়েল সাউন্ড। আমরা ভাওয়েল সাউন্ডের আগে অ্যান ব্যবহার করি। বিফোর মানে হচ্ছে আগে। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল, এর আগে সবসময় অ্যান ব্যবহার করি। কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলো তোমরা উঁচু ক্লাসে উঠে আস্তে আস্তে শিখবে। এখন সেগুলোর কিন্তু দরকার নেই। এখন তোমাদের এটা জেনে রাখলেই হবে যে কনসোনান্ট সাউন্ডের আগে এ হবে আর ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে। আশা করি প্রত্যেকে এ এবং অ্যানের ব্যবহারটা খুব ভালো করে বুঝতে পারলে। এবার তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের উপরে চলে আসবে। সেখানে বলা হচ্ছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো। তাহলে দেখবো এবং বলবো। প্রথমে দেখবে একটা বলের ছবি দেওয়া রয়েছে, আর দেয়া রয়েছে এ বল। এ বল মানে একটি বল। দেখো বি, বিটা কিন্তু কনসোনান্ট, কনসোনান্ট সাউন্ডের আগে কি হবে? এ হবে। তাই এ বল, একটা বল করা রয়েছে। তারপরে রয়েছে একটা কাপের ছবি। কাপের সিটা দেখো ভাওয়াল না কনসোনান্ট? সি তো কনসোনান্ট, ভাওয়াল না, তাই এ হবে। এ কাপ মানে একটি কাপ। এরপর দেখবে একটা পুতুলের ছবি দেওয়া রয়েছে। পুতুলকে কি বলা হয়? ডল। ডলের ডিটা কি? ডিটা কিন্তু ভাওয়াল না, কনসোনান্ট, তাই এ হবে। এ ডল মানে একটি পুতুল। এরপরে দেখবে একটা ফ্যানের ছবি দেওয়া রয়েছে, আর ফ্যান বানান এফ এন, ফ্যান। ফ্যানের এফটা কিন্তু কনসোনান্ট, আর কনসোনান্ট সাউন্ডের আগে এ বসবে। তাহলে এ ফ্যান মানে একটি পাখা। এরপর একটা টেবিলের ছবি দেওয়া রয়েছে, এ টেবল। এ টেবল মানে একটি টেবিল। টিটা কিন্তু ভাওয়াল না, টিটা কনসোনান্ট, তাই আগে এ ব্যবহার হয়েছে। এরপর একটা মাদুরের ছবি দেওয়া রয়েছে। দেখবে মাদুরকে বলা হয় ম্যাট। ম্যাটের এমটা কিন্তু কনসোনান্ট, তাই আগে এ হবে। এ ম্যাট মানে একটি মাদুর। তাহলে আমরা দেখতে পেলাম কনসোনান্ট সাউন্ডের আগে সবসময় এ কিন্তু ব্যবহার হচ্ছে। এরপর ডান দিকে দেখবে এখানে অ্যানের ব্যবহারগুলো আমরা শিখব। প্রথমে দেখবে একটা কমলা লেবুর ছবি দেওয়া রয়েছে। কমলা লেবুকে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ। ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। আর এই অরেঞ্জের ওটা দেখবে ভাওয়েল। ভাওয়েল কটা? 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ। আর ওটা হচ্ছে ভাওয়েল, তাই ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে। অ্যান অরেঞ্জ। অ্যান অরেঞ্জ মানে একটি কমলা লেবু। এ মানেও একটি
অ্যান মানেও একটি, কিন্তু ভাওয়েল সাউন্ডের আগে বসবে অ্যান আর কনসোনান্টের আগে এ। এরপরে দেখবে একটা আপেলের ছবি দেওয়া রয়েছে। আপেল বানান কি? APPLE, অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। তাহলে এই যে এটা তো ভাওয়েল, সেজন্য আগে অ্যান হবে। অ্যান আপেল মানে একটি আপেল। পরেরটা দেখবে একটা ডিমের ছবি দেওয়া রয়েছে। ডিমকে কি বলা হয়? এগ, EGG, এগ। এগ মানে ডিম। আর এগের এই যে ইটা তো ভাওয়েল, সেজন্য আগে অ্যান বসবে। অ্যান এগ মানে একটি ডিম। এরপরে দেখবে একটা ইগলু বা বরফের ঘরের ছবি দেওয়া রয়েছে। ইগলুর এই যে আইটা কিন্তু ভাওয়েল, সেজন্য আগে অ্যান বসবে। অ্যান ইগলু মানে একটি ইগলু বা একটি বরফের ঘর। এরপরে দেখবে একটা ছাতার ছবি দেওয়া রয়েছে। ছাতাকে ইংরেজিতে কি বলা হয়? আমব্রেলা, UMBRELLA। আমব্রেলা মানে ছাতা। এই যে ইউটা তো ভাওয়েল, প্রথম অক্ষরটা ইউ, ভাওয়েল সাউন্ড, তাহলে আগে কি বসবে? অ্যান বসবে। অ্যান আমব্রেলা একটি ছাতা। এখানে একটা হাতির ছবি দেওয়া রয়েছে। হাতিকে বলা হয় এলিফ্যান্ট, ELEPHANT। এলিফ্যান্ট মানে হাতি। এলিফ্যান্টের এই যে এটা তো ভাওয়েল সাউন্ডের আগে বসবে অ্যান, এ বসবে না। অ্যান এলিফ্যান্ট মানে একটি হাতি। এ মানেও একটি, অ্যান মানেও একটি, মানে একই, কিন্তু ভাওয়েল সাউন্ডের আগে হবে অ্যান, কনসোনান্ট সাউন্ডের আগে হবে এ। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারলে। এবার তোমরা 87 পাতার নিচে চলে আসবে। এখানে আমরা দায়ের ব্যবহার অল্প একটু বুঝবো, অল্প একটু দেয়া রয়েছে। দেখবে বলা হচ্ছে বাট অলওয়েজ, বাট মানে কিন্তু, অলওয়েজ মানে সর্বদা, কিন্তু সর্বদা। দেখো একটা সূর্যের ছবি দেয়া রয়েছে। এখানে দেয়া রয়েছে দা শান মানে সূর্য। আর পৃথিবীর ছবি দেয়া রয়েছে, দা আর্থ মানে পৃথিবী। যে সমস্ত জিনিস একটাই রয়েছে, পৃথিবীতে বলো মহাবিশ্বে বলো একটাই রয়েছে, তার আগে সবসময় দা বসবে, এটা তোমরা মনে রাখবে। তাহলে সূর্য কটা রয়েছে মহাবিশ্বে? সূর্য তো একটাই রয়েছে, সেজন্য দা শান মানে সূর্য। আর পৃথিবী গ্রহ কটা রয়েছে? একটাই কিন্তু রয়েছে, আর অন্য কোনো পৃথিবী নামে গ্রহ নেই, সেজন্য দা আর্থ মানে পৃথিবী। যে জিনিস পৃথিবীতে একটাই রয়েছে বা মহাবিশ্বে একটাই রয়েছে, তার আগে সবসময় দা বসবে। আর কোনো জিনিস যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, সেক্ষেত্রে দা বসে। আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠবে, তখন সেগুলো শিখবে। তাহলে 87 পাতা তো হলো। এবার আমরা 91 পাতায় দেখব কি রয়েছে। এবারে 91 পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখি। রাইট এ অ্যান অর দা টু ফিল দ্য গ্যাপস, এবং এ অ্যান অথবা দা বসায় এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য। তাহলে শূন্যস্থানে এ অ্যান অথবা দা বসাতে হবে। তাহলে দেখো প্রথমে কি রয়েছে? একের দাগে একটা বাড়ির ছবি দেওয়া রয়েছে। দেখো বলা হচ্ছে দিস ইজ ড্যাশ হাউস, দিস ইজ ড্যাশ হাউস। হাউসের এই যে এইচটা, এটা তো ভাওয়াল না, এইচ কি? কনসোনান্ট। AEIOU এই পাঁচটার মধ্যে কিন্তু এইচ পড়ছে না, সেজন্য এখানে এ বসবে। দিস ইজ এ হাউস, দিস ইজ এ হাউস, এই হয় একটি বাড়ি। দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, হাউস মানে বাড়ি, এই হয় একটি বাড়ি। তাহলে প্রথম শূন্যস্থানে কিন্তু এ বসলো, তোমরা করে নেবে। দুইয়ের দাগে দেখবে একটা কুঠারের ছবি দেওয়া রয়েছে। দিস ইজ ড্যাশ এক্স, দিস ইজ ড্যাশ এক্স। এখানে দেখো AXE রয়েছে, আর এটা কিন্তু ভাওয়াল রয়েছে, ভাওয়াল সাউন্ড। তাহলে এখানে কিন্তু এ বসবে না, অ্যান বসবে। দিস ইজ অ্যান এক্স, এই হয় একটি কুঠার। তাহলে এটাও হলো, এটা করে নেবে। তারপরে দেখবে এখানে একটা ঈগল পাখির ছবি দেওয়া রয়েছে 3-এর দাগে এটাতে। তাহলে দিস ইজ ড্যাশ ঈগল, দিস ইজ ড্যাশ ঈগল। এই যে ঈগলের ইটা তো ভাওয়াল, সেজন্য এখানে অ্যান বসবে। দিস ইজ অ্যান ঈগল, এই হয় একটি ঈগল। তাহলে এটাও তোমরা করে নেবে। 4 নম্বরটা দেখবে কি রয়েছে? একটা ট্রেনের ছবি দেওয়া রয়েছে, আর বলা হচ্ছে দিস ইজ ড্যাশ ট্রেন। ট্রেনের টিটা কিন্তু ভাওয়াল না, এটা কনসোনান্ট। তাহলে এখানে এ বসবে। দিস ইজ এ ট্রেন, এই হয় একটি ট্রেন। এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তাহলে তোমরা শিখতে পারবে। 5-এর দাগে দেখো একটা চাঁদের ছবি দেওয়া রয়েছে, আর চাঁদ কটা রয়েছে? চাঁদ কিন্তু একটাই রয়েছে, মহাবিশ্বে একটাই চাঁদ রয়েছে। তাহলে কি বসবে? দিস ইজ দ্য মুন, দিস ইজ দ্য মুন, এই হয় চাঁদ। এখানে দা বসবে। এ অথবা অ্যান কিন্তু বসবে না, কারণ চাঁদ একটাই রয়েছে, তাই দা বসবে। 91 পাতার নিচে এবার দেখবে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো অ্যান্ড মেক সেন্টেন্স, এবং বাক্য তৈরি করো। লুক অ্যাট দ্য পিকচার্স, পিকচার্স মানে ছবিগুলো, ছবিগুলো দেখতে হবে। অ্যান্ড এবং
মেক সেন্টেন্স, মেক মানে তৈরি করা, সেন্টেন্স মানে বাক্য। প্রথমে দেখবে একটা কাপের ছবি দেওয়া রয়েছে, তাহলে এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। দিস ইজ, এটা দেখবে লেখা রয়েছে দিস ইজ, কাপকে বলা হয় কি কাপ, তাহলে এই কাপের সিটা কি কনসোনান্ট, এটা তো ভাওয়াল না, সেজন্য এখানে এ বসবে। তাহলে দিস ইজ এ কাপ, এই হয় একটি কাপ, এটা হলো। এবার দেখবে একটা ছাতার ছবি দেওয়া রয়েছে, তাহলে ছাতাকে কি বলা হয় আমব্রেলা বলা হয়, তোমরা তো আগে পড়ে আসলে জানো। তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা, কেননা এই যে আমব্রেলার ইউটা হচ্ছে ভাওয়াল, সেজন্য এখানে অ্যান বসবে, এ হবে না। তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটি ছাতা, তোমরা লিখে নেবে। পরেরটাতে দেখবে সূর্যের ছবি দেওয়া রয়েছে, সূর্য পৃথিবীতে কটা রয়েছে, মহাবিশ্বে কটা রয়েছে, একটাই সূর্য রয়েছে, তাহলে এটা এ এন দিয়ে হবে না, এটা কিন্তু দা দিয়ে হবে, তোমরা আগেই দেখলে। তাহলে প্রথমে লিখবে দিস, দিস ইজ, দিস ইজ এটা লিখে নেবে দা সান, এই হয় সূর্য, দিস ইজ দা সান, এই হয় সূর্য। তাহলে এই যে দা শান, শান মানে সূর্য, লিখে ফেলবে। আর এর মধ্যে দিয়েই 91 পাতাও শেষ হলো। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করি ভিডিওটা প্রত্যেকেরই ভালো লাগবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।